কমিউনিস্টরা কেন হতাশ হব? আমি আজকে সকালবেলাও বলেছি আমাদের যুব বন্ধুদের, কেন হতাশ হচ্ছ? এই যে 14 তারিখে জিতল, ঠিক আছে, ওটা নিয়ে তো নানা কথা উঠছে, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। ঠিক আছে, জিতেছে বিহারে, আর বরজলার নেতা বলছেন আমি দেখে নেব, চামড়া খুলে নেব, চোখ তুলে নেব। সিপিআইএমের বিরুদ্ধে আমার হুঙ্কারি আজকের দিন থেকে সাধু সাবধান হয়ে যাও, অন্যথায় তোমাদের জীবন এবং যৌবন নিয়ে তোমরা সংকটে পড়বে, এমন সংকটে পড়বে পিঠে চামড়া তুলে নেব আগামী দিনে। হুঁশিয়ার করে দিলাম 4 বরজলা মণ্ডলের পক্ষ থেকে, তোমাদেরকে শেষ করে দেব। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, 4 বরজলা মণ্ডল জিন্দাবাদ, 4 বরজলা মণ্ডল জিন্দাবাদ, 4 বরজলা মণ্ডল জিন্দাবাদ। তুমি যদি এত শক্তিশালী হও, 14 তারিখের জন্য অপেক্ষা করতে হয়েছে কেন তোমার? তুমি তো 13 তারিখও বলতে পারতে। তুমি তো এই কথাটা 13 তারিখও বলতে পারতে। তোমাকে 14 তারিখের জন্য অপেক্ষা করতে হলো কেন? এখানে পার্থক্যটা বুঝতে হবে। অর্থাৎ এরা সন্দিহান ছিল, গুরুতর সন্দিহান ছিল। গোটা বিজেপি ক্যাম্প, শুধু ত্রিপুরা না, নিশ্চিতভাবে বিহারে তারা জিতবে জনগণের ভোটে, মোটেই তাদের সেই আস্থা ছিল না। কাজেই এই জোড়া তালি চোর চাট্টামিত করে এরকম একটা ফল উপস্থিত করেছে, আবার এটা মানুষ খাচ্ছে না, এখন কেউ বিশ্বাস করছে না। আমি অন্তত দেখিনি কখনো। ইন্ডিয়া ব্লকের যে পার্টিগুলো ঐক্যবদ্ধ লড়েছে, এখনো কি সেভাবে স্টেটমেন্ট দিয়েছে ইন্ডিয়া ব্লক? না। প্রাথমিক স্টেটমেন্ট কি দিয়েছে? এই ফলাফল আমাদের জন্য অপ্রত্যাশিত, অবিশ্বাস্য, আর ইলেকশন কমিশনের কিছু আনবিকামিং, অসঙ্গতিপূর্ণ, অসামঞ্জস্যপূর্ণ ভূমিকাগুলোকে সমালোচনা করেছি। আরে নির্বাচন ঘোষণা হয়ে গেছে, সেই সময়তে মহিলাদেরকে 10,000 কোটি টাকা করে, 10,000 টাকা করে 10,000 কোটি টাকা বিলি করেছে। तो नहीं देंगे बाल बच्चा के नौकरी सर्विस, 2 लाख नहीं देंगे अबरी, इनमें नहीं देंगे तो अबरी नहीं जीत पाएंगे। अबरी नहीं जीत पाएंगे? नहीं, 5 साल के बाद नहीं जीत पाएंगे। तो आप लोग को उम्मीद है कि 2 लाख मिलेगा? अब कह के नहीं देंगे, तब वो जाने। कहे हैं कि देंगे? हाँ, कहे देने के लिए, नौकरी कहे देने के लिए। গভর্নমেন্টের এক্সাকার থেকে তুমি 6 মাস আগে কেন বিলি করলে না? এই টাকা তো 6 মাস আগে বিলি করতে পারতে, নির্বাচন ঘোষণা হওয়ার আগে। এখানে যখন নীতিশ কুমারের গভর্নমেন্ট যখন এ টাকা বিলি করার যে উদ্যোগ গ্রহণ করলো, টের পেল, সঙ্গে সঙ্গেই জ্ঞানেশ কুমারের কাছে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। হোয়াট ইজ হ্যাপেনিং? ইউ স্টপ ইট। আমরা দেখেছি আমাদের রাজ্যে এই যে 2013-এর বিধানসভা নির্বাচন, আমি তখনও মন্ত্রী আরডি ডিপার্টমেন্টের, বহু আগে থেকেই এই কি বলে গ্রাম সভা করে ইত্যাদি করে রাস্তাঘাট তৈরি করার জন্য রেগাতেইভাবে কাজ করতে হয়। এটা রাস্তার কাজ, পুকুর খননের কাজ, এটা বর্ষাকালে করা যায় না। এটা হয়েই হলো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। নির্বাচন ঘোষণা হওয়ার আগে ওয়ার্ক অর্ডার তৈরি হয়েছে। বানুদা এখানে আছেন, একসময় সহদেবতী ছিলেন, আরও ভালো জানেন, অনেকেই আছেন। কংগ্রেস তখন, বিজেপি আসেনি তখনও, কমপ্লেন করে দিল, নির্বাচন কমিশন রেগা কাজ বন্ধ করে দিয়েছে। আরে 6 মাস আগে তৈরি করা প্ল্যানিং, 4 মাস আগে নির্বাচন ঘোষণা হওয়ার 4 মাস আগের ওয়ার্ক অর্ডার না। আরে রেগা তো তখন এখনকার মতো পার্টি বাছাই করে রেগার কাজ হয় না, ইন জেনারেল লোক রেগা কাজ করে।
বেনিফিশিয়ারি ইন জেনারেল। নির্বাচন কমিশন বলছে নো, স্টপ, করা যায়নি। আর সেখানে নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর বেনিফিশিয়ারি সিলেকশন, আর এখন তো সুবিধা হয়ে গেছে, সব মানে ইয়ে আছে, প্রত্যেক পরিবারেরই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অনলাইন ট্রান্সফার করে 10,000 টাকা করে ঢুকিয়ে দিল। এখন অবধি ইন্ডিয়া ব্লক আমরা এটুকুই বলেছি, দ্যাট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দে প্লেড ভেরি পার্টিজান রোল। যখন জ্ঞানেশ কুমারের কাছে যখন তার দৃষ্টি আকর্ষণ করা হলো, বলছে এটা অনগোয়িং স্কিম। আরে কিসের অনগোয়িং? এই স্কিম তো আগে ছিল না। এইটুকুই আমরা বলেছি, বাকিটা আমরা বলিনি। বাকিটা বলছে এখন জনগণ, সোশ্যাল মিডিয়া প্রতিদিন বেরোচ্ছে। কাজেই বিহারে যে এই জয়টা তাদের, যে এটা অস্বাভাবিক, অপ্রত্যাশিত তাদের জন্য আরো বেশি। এবং কি হয় কি হয়, একটা গান আছে না, কি হয় কি হয়, 14 তারিখের পর আমরা কি ত্রিপুরায় থাকবো না থাকবো না? 14 তারিখের পর কোন দাদার সাথে থাকবো? আরেকজন তো অফার দিয়ে রেখে দিয়েছে, চল্লাই আমরা লগে আইলে পরে কিচ্ছু করতাম না। হ্যাঁ, অনেকেই এই সেই কথাটা বলেছে, কিন্তু এটা এমনি বলেছে মনে করবেন না।